Sundarovsky. Sundarovsky. Thank you, see. Thank you, see. এটা লাগিয়ে চলে রেডি হয়ে গেছি, চলো এবার বেরিয়ে পড়ি। ওলা করা হয়েছে আর কি, ওলা আসবে, ওলাতে যাব। এখান থেকে বেশ কিছুটা দূরই আছে, কিছুটা বলতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট তো হবে, কোনো ভুলই নেই। তো সেখানেই যাব। তো এখনও ওলা আসেনি, তাহলে আমি যে ওই টাইমের মধ্যে নাই তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়ি। আমি তো রেডি হয়েই গেছি, যাই হোক, যারা যারা রেডি হয় তাড়াতাড়ি রেডি হচ্ছে। আমার ফুল লুক আর শ্যুটা নতুনই নেওয়া হয়েছে আর কি। তো নেবো নেবো করে নেওয়া হচ্ছিলো না, আজ ফাইনালি নেওয়া হলো। তো চলো বেরিয়ে পড়েছি। আমাদের রাস্তার এই মাথাতেই আছি, এখনও বেশিক্ষণ মানে বেশি দূর পৌঁছাতে পারিনি, অনেকটাই দূর আছে, সবে এগিয়েছি আর কি। তো এখন যাওয়াই যে আর কি। তো যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, বলে দিলে মজাটা এখানেই নষ্ট। ফেমাস একজনের বাড়িতে যাচ্ছি, সরি বাড়ি নয়, ক্যাফেতে যাচ্ছি। একবার ক্যাফেটা বাইরে থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম, এবার তার ভেতরেই যাব আর কি। তো যখন এসছি তো দেখে চিনতেই পেরে গেছে যে কোথায় এসছি। তো হ্যাঁ, মন্টু পাইলটের ক্যাফে, সৌরভ নামটা, তোমরা জানোই ভালো করে। তো তার ক্যাফেতেই এসছি আমরা। তাহলে ভাই এসছি যখন, ভাইকে ঘোরানো হয়ে যাবে আর আমারও ঘোরা হয়ে যাবে, মানে আমাদেরও ঘোরা হয়ে যাবে। আসবো আসবো করে আসাও হচ্ছিলো না, তেমন যাক এই সুযোগে নাই হয়েই যাক ঘোরাটা। তো তোমাদের কেমন লাগছে অবশ্য কিন্তু জানিও, আমি অপেক্ষায় রইলাম। তো যতটুকু পাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কেননা অত ভালো করেও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ফোনটা সেরকম পর্যায়ে নেই। যা আছে যতটুকু আছে ওইভাবে চেষ্টা করছি ভালো করে তুলে ধরার। তো অবশ্যই কিন্তু জানিও। তো এই হচ্ছে ক্যাফের নাম। তো তোমরা যদি কোনো সময় আসতে চাও তো এসো আর কি, এটা তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো অনেকেই হয়তো এসছো, যারা কলকাতায় থাকো তারা তো এসছো, তাদের কাছে পুরনো হয়ে গেছে, বাট আমার কাছে তো নতুনই, তাই না? তো চলো, এখন তো আসা যাওয়া লেগেই থাকবে। আর এখন একটু সেলফি তোলা হচ্ছে, বাইরের ইয়েটা খুব সুন্দরই করেছে। আর এখানে কী কী মেনু দেওয়া আছে আর প্রাইস কত সেটা দেওয়া রয়েছে, অনেক কিছু দেওয়াও নেই, প্রাইসও দেওয়া নেই। তো এখানে আমি বেশ কিছু ছবিও তুলে নিয়েছি। আর এখানে এই যে ক্যামেরাম্যান আবার সে তার কাজ শুরু করে ফেলেছে। তো এখানে কাজ করছে তার, সে করুক। চলো আমরা বলতে আমি একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়ে ফেলি। তো যাই হোক, আমারও বেশ এসে ভালোই লাগলো। তো ফোন করলো একজনকে, তো বললো যে না আজ আসবে না, কেননা নতুন নতুন বিয়ে হয়েছে, বুঝতেই পারছো, ব্যস্ত আছে। বলছে যে না, কাল এসছিলো, মানে আগামীকাল এসছিলো বললো, তো আজ আসবে না। তো ওই কিছুদিন আসবে না বললো যে ঘুরতে বেরোবে আর কি। তো কয়েকদিন ক্যাফেতে আসবে না। তো যাই হোক, আর সামনে আসলে ভীষণ ভালো হতো, একটা সেলফি নেওয়া যেত। এই সুযোগেই আরও বিশেষ কারণে আসলাম, যাক আসলে ভালোই হবে। তো কোনো অসুবিধা নেই। তো চলো, যে যার মতো করে কর্মে ব্যস্ত, আমি আমার কর্মে ব্যস্ত। তো এখানে ক্যাফেচিনো অর্ডার দিয়েছিলো, তো সেটাই খাচ্ছি, একবার খেয়ে দেখি। তো আমি প্রথমে ফার্স্টে বললাম যে অর্ডার দিলে যখন আমাকে জিজ্ঞেস করেই দিতে, কারণ আমার পেটটা না পুরো ভার হয়ে আছে, আর তার মধ্যে যতটা আছে অতটা মনে হয় না আমি খেতে পারবো। তো যাই হোক, দেখছি এবার কি হচ্ছে, কতটাই বা খেতে পাচ্ছি, খেতেই হবে, খেতে পারছি আবার কি। আর এটা চলে এসছে সে নতুন খাবার। তো খাবারটার নাম আমি নিচে মেনশন করে দিচ্ছি, মনে করে, আমার ঠিক মনে পড়ছে না, তোমরা দেখে নিলে বুঝতে পারবে। কিন্তু এত সুন্দর ছিল যে কি বলবো, ধারণার বাইরে। সত্যি খুব সুন্দর ছিল খেতে, আমার তো ভীষণ 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 ভালো লাগলো। আর আমার শ্বাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। কেমন, আমি এইভাবেই সাজি, আমি বেশি সাজতে পারি না, কেন কি জানি, হাজার চেষ্টা করলেও পাই না। চুল বাঁধতে গিয়ে কতবার যে চুল এলোমেলো হয় তার নাই ঠিক, এটা ধারণার বাইরে। একবার বাঁধবো, দেখবো ভালো লাগছে না, আবার খুলবো, আবার অন্যরকম করে বাঁধবো, দেখছি ভালো লাগছে না, আবার খুলে দেবো। শেষমেশ এই একই স্টাইলে আমি চলে আসি, দুই সাইডে একটু ক্লিপ আটকে দিয়ে ব্যাস বেনুনি করে নিলাম, ব্যাস হয়ে গেলো। এই হলো আমার। সাথে যে আইসক্রিমটা নিচ্ছি এত সুন্দর লাগছে কি বলবো, উফ, এখন মনে হচ্ছে আমি এক্ষুনি খাচ্ছি, এমনটাই মনে হচ্ছে। চলো, নেক্সট টাইম না সবার সাথে একসাথে বসে খাওয়া যেতেই পারে, সেই সুযোগটা অবশ্যই কিন্তু দিতে হবে। দিতে পারো একমাত্র তোমরাই, নাহলে তো আমি একা একা পারবো না। তো তোমাদের আশীর্বাদ আর সঙ্গটা অবশ্যই অবশ্যই দরকার। তোমরা কিন্তু পাশে থেকো। আর ফেসবুক ফ্যামিলি যারা আছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও, শেয়ার করতে ভুলো না, লাইক তো অবশ্যই। আর যারা আমার ইউটিউব ফ্যামিলি আছে তারা অবশ্যই আমার সাথে থেকো। তো ওদিক থেকে চলে আসলাম ফুল, ফুল বলতে সরি,
আবার ক্যাব বুক করা হয়েছিল, তো এখান থেকে চলে আসলাম ধর্মতলা। ধর্মতলা আমি যে যখন এসছি এখনও সময় আছে, যখন একটু ঘুরিয়ে নিই ভাইকে। তো বন্ধ বন্ধ হয়ে গেছে, যেহেতু 9টা বেজে গেছে। 9টা বাজেনি, প্রায় 9:45 বাজবে, 9টা বাজেনি এখনও পুরোপুরি। তো আমি যে এসছি যখন একটু তোমাদের সাথে শেয়ার করি, ভাইকে একটু ঘুরিয়ে নিই। তো ট্রলি এসেছিলাম দেখতে, ট্রলিটার দাম করাই যেতে পারে। এখানে একটা ট্রলির দাম এমন বললো যে মাথায় খারাপ হয়ে গেল, যে কি বলবো। মানে নেব কি নেওয়ার আগে হচ্ছে ঘুরে চলে যায়। দাম বলে ঠিক আছে, বোকা হই ঠিক আছে, বোকা বানাতেই পারে তারা, তাদের ব্যবসা তাদের কাছে, তাই না? তা বলে এত বেশি দাম, মনে হচ্ছে আমাদের কোনো ধারণাই নেই যে কোনটালের কতটা দাম হতে পারে। মানে কাস্টমার যদি বোকা হয় তাহলে কিন্তু ওই দামের মধ্যেই নেবে। আর আমি একটা হেয়ার বেল্ট দেখছি, তো চলো কোনটা নিই এখন, টুপি নিই না এখন হেয়ার বেল্ট নিয়ে হাতে নিয়ে আছি। এক জায়গাতে 100 টাকা দাম বললো, ওখান থেকে ঘুরে গেলাম, আমি 40 টাকা দাম বলেছিলাম। কতটা হাসির বা কতটা কি জানি না, কিন্তু আমি 40 টাকা দাম বলেছি। অনেকের কাছে হাসির পাত্র হতে পারি, বা অনেকের কাছে মজারও হতে পারি, অনেকের কাছে বলতে এ আবার 40 টাকার 50 টাকায় কী লাগে সেটাও বলতে পারো। তো যাই হোক, আমি সেখান থেকে নিয়ে নিই। আমি ওই দামে ফাইনাল আটকেছিলাম, ও 80 টাকায় এসেছিলো। তো মাথা খারাপ, 80 টাকা দিয়ে একটা হেয়ার বেল্ট এই 1-2 দিনের জন্য, তারপর তো সেই ঘরে উপর থেকে ইচ্ছে আর কি, ইচ্ছে হচ্ছে তাই নিচ্ছি। বুঝতেই পারছো, যা দেখি তাই নিতে ইচ্ছা করে, কিন্তু সব জিনিস তো আর নেওয়ার হয় না। দেখবে পড়েই থাকে প্রায় জিনিস, এই যে আমরা এত কসমেটিক্স জিনিস নিচ্ছি, কানের মালা সব কিন্তু পড়েই থাকছে, কোথাও যাওয়া হয় না আর পরা হয় না। কিন্তু এই যে একটা শখ, ইচ্ছে না আমি নেব, কোথাও যখন যাব তখন পরবো, এটা আমাদের মাথার মধ্যে একটা ধারণা লেগে থাকে। তো চলো এদিকে ট্রলির কাছে আসলাম, ট্রলিটা দেখতে। ট্রলিটার দাম বলছে 4,500 টাকা। আমার তো মাথাতেই হাত, তাও সেই ছোটো ট্রলি, বড় ট্রলিও কিন্তু না। তো কোনো অসুবিধা নেই, ছোটো ট্রলিটার দাম 4,500 টাকা বলছে। আমরা 1500 টাকা দাম বলেছি, দাম বলে ওখান থেকে সরে গেছি। চলে এসেছি সিলেদার্সে, যদি কিছু পছন্দ হয়ে থাকে অবশ্যই নেবে। আমার তো এখন নেওয়ার নেই, যেহেতু আমি শুনিয়ে নিয়েছি, না হলে একটু দেখা যেত। তো সিলেদাস মালদাতে রয়েছে, কিন্তু এরকম তো না, একটা ছোট্ট ঘরের মধ্যে রয়েছে, যা থাকে ওর মধ্যে আমাদেরকে পছন্দ করতে হয়। তো ভাবলাম যে না, একটু ঘুরিয়ে দেখে দিই। ভাই দেখে তো সত্যি পছন্দ করেছে, মানে অবাক হয়ে গেছে, এত সুন্দর সুন্দর কালেকশন। যেহেতু মালদাতে তোমার এত সুন্দর কালেকশন নেই, ছোট্ট ঘরের মধ্যে কতটুকু বা কালেকশন থাকতে পারে, তাই না? তো ভাবলাম যে কোনটা নিবি দেখ। আর এই হলো পার্ক স্ট্রিট, তোমরা দেখে বুঝতেই পারছো। তো গাড়িতে ফাইনালি উঠেই গেছি, এসি বাসে উঠেছি, ক্যাব বুক করলাম না আর। তো আমি যে না, বাসেই যাই। তো বাসের অপেক্ষা করতে করতে এসি বাস পেয়ে গেলাম, উঠে গেলাম। আর এই হেয়ার বেলটা নিয়েছি, তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি যে ছোট্ট করে একটু শেয়ার করেই ফেলি। এই হেয়ার বেলটি ফাইনাল নিলাম। তো চলো আজকের মতো তাহলে এখানে ইতি।